আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে থেকেই শুরু হলো আমার খামার যাত্রা শুরু এবং ইউটিউব জার্নি। তো গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আধুনিক পদ্ধতিতে গরু পালন করা হয় এবং কিভাবে অল্প খরচে অর্থাৎ ঘাস এবং ভুসির দ্বারা আমি গরু পালন করে থাকি। এখন আমাদের গরুগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আমি কখন কোন গরুটা আনছি, কোন গরুটার রেট কেমন ছিল এবং তাদের ওজন কেমন ছিল, কয় মাস আগে আনছি এবং এদের বর্তমান অবস্থাটা আমি আপনাদের সামনে আজকে বিস্তারিত আলোচনা করব। এইখানে যে গরুটি দেখতেছেন এটি মূলত একটি ক্রস ব্রিডের গরু। সেটা আমরা 3 মাস আগে আমার দাদা আমাদের কিনে এনে দিছিল। আমি যেহেতু নতুন খামারে তেমন একটা কিছু বুঝি না, তাই আমার দাদা এবং ছোট কাকু আছে তারা আমাদের গরু কিনে এনে দেয় এবং সেটা আমরা আস্তে আস্তে লালন পালন করি এবং তাদের কাছ থেকে আমি শিখে থাকি। তো এটি যেহেতু একটি ক্রস ব্রিডের গরু, এই গরুটা আমরা আনছিলাম 49,500 টাকা দিয়ে, একেবারে হাড্ডি সার বললেই চলে। এবং 3 মাস পরে বর্তমানে এটার অবস্থা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। তো এখন আমি যে গরুটি দেখাতেছি এটাও একটা ক্রস জাতের গরু, তো এটা হাইটটা একটু ছোটো। এটা আমরা প্রায় 1.5 থেকে 2 মাস আগে কিনছিলাম। এটাও প্রায় 48,500 টাকা দিয়ে কিনছিলাম। এই গরুটার বর্তমান রেট কত 65+ হবে এরকমই আর কি। এখন যেই গরুটি দেখতেছেন রেড কালার গরু, এই গরুটা মাত্র 35,000 টাকা দিয়ে 3 মাস আগে সেই বড় কালো গরুটার সাথে আনা হয়েছিল। বর্তমানে এটার দামও প্রায় 65,000 টাকা প্লাস হবে। তো এদেরকে তেমন একটা কিছু খাই না, জাস্ট ভুসি এবং কুড়াই, যেই কালো গরুটার সাথে এটা আনা হয়েছিল আর কি। এদেরকে আমরা বর্তমানে জাস্ট অল্প কিছু ভুসি এবং কাঁচা ঘাসের মাধ্যমে পালন করে থাকি। এরপর আমরা যে গরুটি দেখাবো, এই ছোট কালো গরুটি, অর্থাৎ এই গরুটি কিছুদিন আগে, অর্থাৎ প্রায় 1 মাস এখনো হয়নি আর কি, 28-29 দিন হবে, 38,500 টাকা দিয়ে আনা হয়েছিল। এদেরকে আমরা এখন তেমন কোনো ভারী খাবার দেবো না, জাস্ট কীভাবে খাবারের খরচ কমানো যায় এর জন্য আমরা কাঁচা ঘাস, পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিয়ে থাকি এবং সাথে অল্প কিছু ভুসি দিয়ে থাকি, যার ফলে পেটটা পরিষ্কার থাকে, মানে টয়লেটটা ক্লিয়ার হয় এর জন্য। তারপর লাস্টে যেই গরুটা দেখতেছেন এটা মাত্র 31,000 টাকা দিয়ে ওই গরুর সাথে 1 মাস যাবত আনা হয়েছে। এটা আর কি আমাদের গ্রামের সবচেয়ে ছোটো গরু। আমরা সবসময় এমন জাতের গরুই নিয়ে আসি, অর্থাৎ একেবারে হাড্ডি সার এরকম গরু। এদেরকে আমরা মোটা তাজাকরণ করে থাকি আর কি। তো এখন আমরা কীভাবে খাবার দিই, অর্থাৎ অল্প কিছু ভুসি এবং অল্প একটু কোড়া দিয়ে এবং হালকা লবণ দিয়ে এদেরকে খাবার পরিবেশন করে থাকি। এই খাবারটা আমরা দিয়ে থাকি মূলত গরুর ওজনের উপর ভিত্তি করে, অর্থাৎ একটা গরু যদি 100 কেজি ওজন হয়ে থাকে তাহলে তাকে আমরা 1 কেজি পরিমাণ খাদ্য খাইয়ে থাকি। যেহেতু আমাদের গরুগুলো প্রায় 100 কেজি, 120 কেজি, 150 কেজি এরকমই, তো ছোটো গরুগুলোকে আমরা 1 কেজির কমই খাবার খাওয়াই থাকি দিনে, এবং বড়গুলোকে 1 কেজি, বড়টাকে 1.5 কেজি এরকম হিসাব করে আর কি সবগুলোকে খাবার দিয়ে থাকি। তো খাবার দেওয়ার সময় দেখি একটাকে দেওয়ার সময় আরেকটা আর কি টানাটানি করে, এটা ওদের অভ্যাস আর কি। তো সবাই তো একসাথে খিদা লাগে, তো আমাদের বাটি যেহেতু দুইটা করেই দিয়ে থাকি। তো ওই গরুটাকে আমরা 1 কেজি পরিমাণ দানাদার খাবার দিছি এবং বড়টাকে দিছি প্রায় 1.5 কেজি পরিমাণ। সেই পরিমাণে ওরা প্রায় খেয়ে নেবে এবং এর মধ্যে দিয়ে এদেরকে আমি খাবার দিয়ে এখন আমি চলে যাব ঘাস খেতে। অর্থাৎ যেহেতু আমরা ঘাসের উপরে নির্ভর করি, কারণ আমাদের সব দিক দিয়ে বিবেচনা করে আমরা যদি বাজার থেকে খড় ভুসি কিনে আনি সেখানে আমাদের গরুর খরচ প্রায় ডবল হয়ে যায়, সেখানে আমরা কিন্তু লাভ করতে পারবো না। এই জন্য আমরা যদি লাভ করতে চাই অবশ্যই আমাদের কি কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে। আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে এবং 3টে জমি আছে আমাদের, এরকম 3টে জমি আছে, সেখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ ঘাস দিয়ে থাকি গরুদের। আমাদের এইখানে নেপিয়ার এবং পাংচুং 2 ধরনের ঘাস রয়েছে। আমাদের ক্ষেত যেহেতু 3টা, তো 3টাতে আমরা এরকম ভাগ করে ঘাস লাগিয়ে দিয়েছি। সেখান থেকে যখন যেই ক্ষেতে ঘাস বড় হয়ে যায় সেখান থেকে ঘাস দিয়ে দিই। ঘাস লাগানোর সুবিধা হচ্ছে এখানে যদি আপনি একবার ঘাস লাগাই দেন বা বছর সেখান থেকে ঘাস খাওয়াতে পারবেন। একবার ঘাস লাগানোর পর 45 দিন পর সেখান থেকে ঘাস কাটা যায় এবং পরবর্তীতে যদি ঘাস কাটেন সেখান থেকে প্রায় 35 থেকে 40 দিন পরই ঘাস কাটতে পারবেন। তো মোটামুটি আমাদের ঘাসের আবাদ হয়ে থাকে, তো আমাদের ঘাস নিয়ে তেমন একটা টেনশন করতে হয় না। আমরা যখন যত খুশি গরুর যত ঘাস খাইতে চাই আমরা ততই দিই। আপনারা ভিডিও ফার্স্টেই দেখেছেন আমরা জাস্ট ঘাসটা দিয়েছি এবং গরু কীভাবে ঘাস খায়, কারণ ঘাসের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিমান উপাদান এবং এরকম বড় নেপিয়ার পাংচং ঘাসগুলা অনেক মিষ্টি হয়ে থাকে, প্রায় কুশাইলের মতো, এর জন্য গরু অনেক মজাদার করে খায়। তো ঘাস কাটা শেষ, এখন আমি আমার ছোটো ভাইকে নিয়ে ঘাস বাসায় নিয়ে যাব। মোটামুটি বিকালে 4 বোঝা ঘাস কাটলে হয় এবং সকালে আমরা 2 বোঝা ঘাস কেটে গরুদেরকে খাইয়ে থাকি। ঘাস কাটা শেষ হয়েছে, তো এখন আমি বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে তো কাঁচি দিয়ে গরুকে ঘাস দিয়ে দিতে হবে, কারণ আপাতত আমাদের তেমন কোনো মেশিন আনা হয় নাই, যেহেতু অল্প কিছু সংখ্যক গরু, এর জন্য আমরা মেশিন আনিনি।
তবে আমি একটা ছোট যে হাত দার মতো পাওয়া যায় সেটা দিয়ে আর কি ঘাস কুচি কুচি করে কাটা যায়, ওই মেশিনটা খুব দ্রুত আনার চেষ্টা করব। আনলে তাহলে আমাদের একটু কষ্ট কম হবে। আপাতত কাঁচি দিয়ে আমরা ঘাসগুলোকে 3 টুকরা থেকে 4 টুকরা করে দেই। ঘাসগুলোকে রেখে দেন আমরা কাঁচি দিয়ে গরুকে ঘাসগুলো খাইয়ে দিই। এই ছিল আমাদের গরু দেশীয় পদ্ধতিতে পালন করার পদ্ধতি। এভাবে আমরা মূলত গরু পালন করে থাকি। তো আমাদের পালন পদ্ধতিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই জার্নিতে অর্থাৎ 5টা গরু কীভাবে পালন করি সেই জার্নিতে আমার পাশে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন খামারটা ভালোভাবে সুস্থভাবে পরিচালনা করতে পারি। সেই দোয়া নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।